নির্ধারণ নির্ধারণ 2 নম্বর আছে ভালো পোনা শনাক্তকরণ। ভালো পোনা শনাক্তকরণ 3 নম্বর পোনা পরিবহন। পোনা পরিবহন 4 নম্বরে পোনা শোধন। 5 নম্বরে পোনা মজুত। এই 5টা কার্য আছে আমাদের করতে হবে। আগে আমার মতো শিখাই, পরে কি নোট দেবানি নাকি? এখানে আছে দেখেন মাছের প্রজাতি ও ঘনত্ব নির্ধারণ। আমরা যদি মাছের পোনা প্রজাতি এবং ঘন নির্ধারণ সঠিক মতো না করতে পারি, তাহলে দেখা যাবে আমাদের মাছের চাষ হবে কিন্তু উৎপাদন ভালো পাবো না। এই জন্য আমাদের কি আছে, মাছের পোনাকে আমরা কি করতে হবে, নির্ধারণ করতে হবে। যেমন আছে মাছের স্বভাব, মাছের চলাফেরা, মাছের খাদ্যাভ্যাস, এক এক প্রজাতি এক এক রকম। এখন আসেন দেখেন এই জায়গা কাতলা মাছের ক্ষেত্রে, কাতলা মাছ কি করে, পানির উপরের প্রাণীকণা উদ্ভিদ কণা খায়। প্রাণীকণা আর উদ্ভিদ কণা, এরা মধ্যস্তরের খাবার খাবে না, নিম্ন স্তরের খাবার খাবে না। আবার দেখা গেছে যে উপরের স্তরে যে সব খাদ্য আছে তার কিছু খায় আর কিছু খায় না। শুধু যদি আমি এই কাতলা মাছটা যদি পুকুরে ছাড়ি, দেখা যাবে উপরের স্তরে কিছু খাবার কিনে থেকে যাবে, পকেজে থেকে যাবে, তাই না? নাহলে আমার তো পরিপূর্ণ হইল না। তাই কি করতে আরো আরো 2-1টা মাছ ছাড়তে হবে। কি আছে, সিলভার কাপ বা ব্রিগেড মাছ। দেখেন সিলভার কি খায়, উপরের পানের উদ্ভিদ কণা খায়, আবার ব্রিগেড কি খায়, প্রাণীকণা খায়। এই জন্য যে কোনো এই 3টা প্রজাতির মধ্যে যে কোনো 2টা প্রাণী আমরা বেছে নিব। হ্যাঁ, তারপর দেখা যায় এই 3টা প্রাণীর মধ্যেও দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু পুকুরে এই ব্রিগেড আর এর মধ্যে সিলভারের মধ্যে একটা বারে বেশি একটা বারে কম। আবার দেখা যায় বাজারের চাহিদা সিলভারের থেকে ব্রিগেডের বেশি বা ব্রিগেডটা সিলভারের বেশি। আপনি মনে করবেন না ব্রিগেডের টাকা সিলভার থেকে ব্রিগেডের দাম বেশি, আমার পুকুরে বাড়ে বেশি, তাহলে সিলভার মধ্যে ব্রিগেড নিতে পারেন। আবার দেখা যেতে পারে না ব্রিগেডের থেকে আবার সিলভার বাড়ে এবং সিলভারের চাহিদা বেশি, সেটাও দিতে পারেন, অল্টারনেটিভ দিতে পারেন। কিন্তু কাতলা কমন রাখতে হবে, কাতলা পরিবর্তন নাই। কাতলা কি আছে, খাইতে সুস্বাদু, বাজারে দাম বেশি, হ্যাঁ, কাতলা তো রাখতেই হবে। তারপরে আসেন মধ্যস্তরের মধ্যে একটা প্রাণী মধ্যস্তরে খাবার খায় এবং একটা প্রাণী মধ্যস্তরে বাস করে। সেটা কোন মাছ, রুই মাছ। সে মাছ কি খায়, প্রাণীকণা, ক্ষুদ্র কীট ও শ্যাওলা। নাহলে এটা তো দিতে হবে, যেহেতু এটার কোনো বিকল্প নাই। গেল। তারপর আসেন কি আছে, নিচের স্তর। এই নিম্ন স্তরে আছে মাছ, কয়েকটি মাছ খাবার খায়, যেমন আছে মৃগেল, মিরর কাপ বা কমন কাপ, কালবাউস, ব্ল্যাঙ্ক কাপ, গ্রাস কাপ, ব্ল্যাঙ্ক কাপ। এই 4টা প্রজাতি খায়। তার মধ্যে আমরা যে কোনো 2টা প্রজাতি বা 3টা প্রজাতি বেছে নিব। কি আছে, যেমন আছে মৃগেল, প্রাণীকণা, জৈব পদার্থ ও পুকুরের তলদেশে কীট, এরা খায় জীবন ধারণ করে। আবার প্রাণীকণা এই কমন কাপ, মিরর কাপ খায় প্রাণীকণা, জৈব পদার্থ, ছোট শামুক ও শামুকের পুকুরের তলার কীট। আবার কালবাউস খায় কি, প্রাণীকণা, পচা জৈব পদার্থ, তলার কীট পতঙ্গ, শ্যাওলা। আর ব্ল্যাঙ্ক কাপ কি খায়, শামুক, ঝিনুক ও কীট পতঙ্গ, এইগুলা খায়। এখন উভয় স্তরে হচ্ছে গ্রাস কাপ আর সরপুঁটি। গ্রাস কাপ আর সরপুঁটি হচ্ছে তারা মুভমেন্ট করতে পারে, এরা সব জায়গায় বিচরণ করতে পারে, আর এরা সাধারণত ঘাস বা জাতীয় জিনিস খায়। এই জন্য গ্রাস কাপের দামও বেশি, খাইতেও কিন্তু ঘাস কাপ স্বাদ, ঠিক না, বাজারেও বেশ ভালো চাহিদা। আমরা ঘাস কাপ আর পুঁটি দিব। এরা সর্বস্তরে এরা বিচরণ করতে পারে, সর্বস্তরের খাবার খাইতে পারে। এই জন্য আপনারা কি করতে পারেন, পুকুরে
এই কম পক্ষে 6 প্রজাতির মাছ ছাড়বেন। কয় প্রজাতি? 6 প্রজাতির মাছ ছাড়তে হবে। কম ছাড়বেন না, 6 প্রজাতির মাছ ছাড়বেন। এবং যে ছাড় বলছে 6 প্রজাতির, উপরে 3টে ছাড়ি, নিচে 3টে ছাড়ি, হবে না। মানে অর্থাৎ কি আমাদের উদ্দেশ্য কি? পুকুরে পূর্ণ ব্যবহার, তাই না? পূর্ণ ব্যবহার যদি আমরা যদি পুকুরে না করি, তাহলে আমাদের পুকুরে অকেজো রয়ে যাবো, সে জায়গা উৎপাদন পাবো না। এই সর্বস্তরেই আর পূর্ণ ব্যবহার। আবার এই যে আবার বলা আছে, কিছু কিছু ক্ষেত্রে বলা আছে আমরা পূর্ণ ব্যবহার করবে যাই, কিন্তু আমার পুকুরে যদি 2 ফিট পানি থাকে, হ্যাঁ, ওই পূর্ণ ব্যবহার রাখবো করে, তাই না? তাও তো না, কম পক্ষে 6 ফিট পানি থাকতে হবে, তাই না? 6 ফিট পানি থাকলে, শুকনো বর্ষে 6 ফিট পানি থাকলে আমার সবটা স্তর আমার ব্যবহার হবে। আর মোটেই যদি 2 ফিট পানি থাকে, ওর আবার স্তর কিসের? হ্যাঁ হ্যাঁ, ওই যা মৌসুমী চাষ হয়। এই জন্য বলছি আমাদের কি করব, পুকুরটা আমরা বিজ্ঞান ভিত্তিক প্রস্তুত করব বা তৈরি করব, সেখানে মাছ চাষ করব। দেখা যাবে আমাদের উৎপাদন ভালো হবে, আমরা লাভবান হব। আমরা অপরিকল্পিতভাবে আমরা কোনো কিছু করব না, তাই না? এইটাই বলা আছে আর কি, আর এটি আমরা করব। এখন আসেন, পুকুরে মজুদ ঘনত্ব, কতগুলো মাছ আমরা ছাড়তে পারি, কি পরিমাণ মাছ ছাড়তে পারি, শতক প্রতি আমরা করব। তারপরে আমরা শতকরে, আমরা আমার জমি যতটুকু আছে শতকরে ততটা গুণন দিলে আমার পুকুরে কতটি মাছ ছাড়া যাবে আমরা জানা গেল। দেখেন কি বলছে, পুকুরে পোনার মজুদ ঘনত্ব নির্ভর করে চাষ পদ্ধতির উপর। কারণ আপনি কি পদ্ধতি চাষ করবেন, আর সেই পদ্ধতিতে মাছ ছাড়বেন। যেমন আছে খাদ্য ব্যবহার, পুকুরে পানি পরিবর্তনের সুযোগ এবং পানিতে অক্সিজেনের যোগাযোগের জন্য অ্যারেটর ব্যবহারের সুযোগ থাকলে অধিক ঘনত্বে পোনা মজুত করা যেতে পারে। তাই ব্যবস্থাপনার সুযোগ সুবিধার ভিত্তিতে মজুদ ঘনত্ব প্রজাতি নির্বাচনের বিভিন্ন রকমের হয়। বিভিন্ন প্রজাতির নির্বাচন ও শতাংশ প্রতি মজুদ ঘনত্বের হার নিম্নে দেওয়া হলো। মাছ চাষ কয় পদ্ধতি? হ্যাঁ বলেন তো দেখি। পদ্ধতি এখন আসেনি, তারপর জিজ্ঞেস করলাম, বলেন তো দেখি মাছ চাষ পদ্ধতি কয় পদ্ধতি? হ্যাঁ না, হ্যাঁ ঠিক আছে, এটাও আছে, একক আর মিশ্র ধরা চলে। মানে কিন্তু পদ্ধতির 2টা পদ্ধতি বলছে, আর বিনা বাদ আছে, তাই না? যেমন আছে মাছ চাষ পদ্ধতি আছে কি সনাতন পদ্ধতি, নিবিড় আধা নিবিড় পদ্ধতি, নিবিড় পদ্ধতি। এইটা হচ্ছে 3 পদ্ধতি। 3 পদ্ধতিতে আমরা মাছ চাষ করতে পারি। তার মধ্যে হচ্ছে আধা নিবিড় পদ্ধতিতে আমাদের গ্রামগঞ্জে চাষ হয়ে থাকে। সাধারণত আমরা নিবিড় পদ্ধতিতে আমাদের বাংলাদেশে কয়েকটি জায়গা মাত্র আরম্ভ হয়েছে, এখন সার্বিকভাবে সারা দেশে হয়নি, ওই রকম ব্যবস্থা আমাদের নাই, তাই না? এখন আছে আমরা একক চাষ করব। একক চাষ আমরা সাধারণত, একক চাষ বলতে কি বোঝায়? আপনি সামনে আসুন, এটা আসুন, আর এত সুন্দর দেওয়া পিছনে বসে গেছে না, কেমন আছেন? আগে সামনের সিট ফিল আপ করবেন, তারপরে নামাজ পড়ে আমরা কি করি, সামনে কথা ফিল আপ করি না, সামনে কথা ফিল আপ করবেন। আচ্ছা নালি কি আছে, আমরা একক চাষ পদ্ধতি। একক চাষ কাকে বলে? যে কোনো এক প্রজাতি, এক পুকুরে আমরা চাষ করাকে একক চাষ পদ্ধতি। সাধারণত এইগুলো কোনগুলো করতে পারি? দেখেন সরপুটি, 3, 4, 5 মাস যে যা থাকে, পানি থাকে, যেহেতু আমরা মৌসুমী পুকুর বলি, সেগুলোকে আমরা একক চাষ করতে পারি। সরপুটি এটা শতাংশে 60 থেকে 80টি। তারপরে তেলাপিয়া চাষ করতে পারি 80 থেকে 120টি শতাংশে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন আছে 1 শতক, তো ওই 90 বিঘায় 1 শতক, ওই 62 শতকে 1 শতক যতটুক, ওই 33 শতকে 1 শতক ততটুক, ওই 27-এও 100, সব শতক সমান সমান। এটা সরকারি বেসরকারি নাই, বুঝতে পারছেন না? সরকারি। এখন বলতে পারেন কত বর্গ হাতে 1 শতাংশ, তাই না? এটা বলতে পারেন, দেখেন কত বর্গ শতাংশ, আমি এটা বলে দেই। এত হাত ইন্টু এত হাত সমান সমান 196 বর্গ হাতে 1 শতাংশ। বুঝতে পারছেন? শতাংশ আমি বলে দিলাম 14 হাত, তো এদিকে 14 হাত, এদিকে 14 হাত, চারদিকে 14 হাত করে যদি গুণন করা হয় 196 বর্গ হাতে হচ্ছে
1 কিলো 1 শতক 14 হাত গুণন 14, হ্যাঁ 196 বর্গ হাতে হচ্ছে 1 শতক। এটা সরকারি বেসরকারি নেই, শতক শতক। হ্যাঁ, আর বিঘাই সরকারি হইতে পারে, এটাই আপনি কি বানান, হ্যাঁ যত আসে তত আসবে। এখন এইভাবে আমরা কি করতে পারি, আমরা শতাংশে নির্ধারণ করতে পারি। 1 শতকে আমরা সাধারণত সরপুঁটি 60 থেকে 80টি, তেলাপিয়া 80 থেকে 120টি, পাঙ্গাস 60 থেকে 50 থেকে 60টি, এরকম আমরা করতে পারি। এটা গেল কি শেষে একক চাষ পদ্ধতি। একক চাষ কাকে বলে? হ্যাঁ 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 বুঝতে পারছি। যে পুকুরে যে কোনো এক প্রজাতির মাছ চাষ করাকে একক প্রজাতি বলে। আচ্ছা, মিশ্র চাষ কাকে বলে? হ্যাঁ 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 একটু বুঝতে পারছেন, এক পুকুরে 2 বা ততোধিক প্রজাতি মাছ চাষ করাকে মিশ্র চাষ বলে। হ্যাঁ গুড। এই দেখেন বলছে মিশ্র চাষ কি বলছে, সিলভার কাপ দিবেন 12 থেকে 15টি, আকার 4 থেকে 5 ইঞ্চি, কাতলা দিবেন 3 থেকে 5টি, 4 থেকে 5 ইঞ্চি, রুই দিবেন 8 থেকে 10টি, 4 থেকে 5 ইঞ্চি। ইঞ্চি কমে দিলে যদি ইঞ্চি কম থাকে বেশি দিবেন, আবার যদি ইঞ্চির পরিমাণ যদি বড় থাকে আর কম দিবেন, এটা বলা আছে দেখেন। তারপর মৃগেল দিবেন, মিরর কাপ অবলিক কোন, আরে টোটাল বলবো তো আমি। মিরর কাপ বা কমন কাপ দিবেন 4 থেকে 6টি, ইঞ্চি থাকবে 2 থেকে 3 ইঞ্চি, মৃগেল দিবেন 3 থেকে 5টি, ইঞ্চি থাকবে 4 থেকে 5টি, সরপুঁটি দিবেন 12 থেকে 14টি, 3 থেকে 4 ইঞ্চি, গ্রাস কাপ দিবেন 3 থেকে 5টি, 4 থেকে 5 ইঞ্চি। মোট শতাংশ প্রতি 45-এর নিচে না, 60-এর উপরে না, না 60 দেন, অসুবিধা নেই। আবার যদি 60-এর জায়গায় আমি 70 দিলেন, আপনি মাতবারকে 70 দিলেন, এক প্রজাতি কিন্তু বাড়াই দিতে পারবেন না, ওই প্রত্যেক প্রজাতি একটা করে বাড়াই দিবে, বুঝতে পারছেন? প্রত্যেক প্রজাতি একটা করে বাড়াই দিলে দেখা যাবে যে 70টা হয়ে গেছে। যে আমি মাতবাড়ি করে 10টা বাড়াই দিলাম, এক প্রজাতি বাড়াই দিলাম, তাদের না, প্রত্যেক প্রজাতি একটা করে বাড়াই দিবে, বুঝতে পারছেন? এই হচ্ছে লক্ষণীয়। পানির গভীরতা কম হলে রুই জাতীয় মাছ কম করে ছাড়া উচিত। যদি মাছ রুই জাতীয়, বললাম না 1 ফুট 2 ফুট, যদি পানি যদি কম হয় তাহলে রুই জাতীয় মাছটা কম দিয়ে, অর্থাৎ কি তারা মধ্যের ভাগে কম পেয়ে যাবে। 6 ফিট হলে 2 ফিটের জায়গা ওই উপরে ফিট মাছ নিচে চলে আসবে, কম দিতে বলছে আর কি। ঘাস বা সবুজ পাতার প্রাপ্যতার উপর ভিত্তি করে ঘাস কাপের সংখ্যা কম বেশি করা যায়। যদি আপনার পুকুরে একটু পানা, কচুরি পানা, হেলেঞ্চা এগুলো যদি থাকে, কমপ্লিট থাকে, নাহলে ঘাস কাপ যে পরিমাণ দেওয়ার কথা আছে তার থেকে শতাংশ একটা বাড়াই দিন। আর যদি পুকুর যদি লিট অ্যান্ড ক্লিন থাকে, এগুলি নাহলে একটা কমাই দিবেন, যে পরিমাণ দেওয়া আছে তত কমাই দিবেন, অর্থাৎ তাদের খাদ্য এই পুকুরে কম। আর যে একটু পাবে না, এলেন্সা, এই ঘাস ঘুষে থাকে, অথবা আপনি যদি বাহির থেকে যদি আপনি খাবার দিতে পারেন, নাহলে আপনার বেশি দিবেন। কলা পাতা, নেপিয়ার, পায়রা ঘাস, এগুলো ঘাস যদি দিতে পারেন নাহলে আপনি পারবেন। পেঁপে পাতা এগুলো দোয়ার ব্যবহার আছে, যে আমি সারা আমার কলা পাতা দিবার কইছে, তারপরে পেঁপে পাতা দিবার কইছে, আলু পাতা দিবার কইছে, নেপিয়ার ঘাস দিবার কইছে, আপনি কি করলেন প্রত্যেক দিনই ফালাইলেন, ফালাইলেন উঠাইলেন না, নাহলে কি হলো আপনার পুকুর পয়সা নষ্ট হয়ে যাবে। আপনি কি করবেন, 2 টাকার কলা পাতা 4 টাকার কলা পাতা দিলেন, প্রত্যেকদিন রশির সাথে বাইন্দে দিয়ে দিলেন, খাওয়া শেষ তাই না ফালাই দিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এটা হচ্ছে ব্যবহারের সম্পূর্ণ আপনার উপর নিয়ন্ত্রণ থাকে। আমি প্রত্যেকদিন দিলাম পায়রা ঘাস, নেপিয়ার ঘাস এতটুকু করে দিলাম, কিন্তু বাইন্দা দিতেও আবার ফেলে দিতে হবে, একদিন পরে দিন ফেলে দিতে হবে, কাণ্ড গেলে থাকে না। হ্যাঁ 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 এই বলছে। এখন আসেন মজুদ ঘনত্ব অবস্থা ভেদে সামান্য পরিমাণে কম বেশি করা যায় বলছে। ওই যে বললাম না 10টা বাড়াই দিলি, 1টা 2টা বাড়াই দিলি, 2টা বাড়াই দিলি, কম বেশি করা যায় অবস্থা সামান্য পরিমাণ, এই বলছে। এখন আসেন ভালো পোনা শনাক্ত করুন। ওই লেখা আছে না কোনটা ভালো পোনা। আমরা যে কোনো জিনিস কিনতে গেলে ভালো খুঁজি না, খারাপ কিন্তু খুঁজি না, বুঝছে না, ভালো খুঁজি। যেমন গরু কিনতে গেলে যদি মোটা তাজা করে গরু কিনতে যাই সেটা একরকম, হ্যাঁ ভালো কিনতে যাই। আবার দুধের গরু কিনতে গেলে একরকম কিনে দেখে কিনি, তাই না, দেখে আমরা কিনি যে এটা কিনলে ভালো হবে, বা এটা দুধ বেশি দেবে, বা এইটা কিনলে যদি শরীরটা একটু বড় মাংস বেশি হয়ে যাবে, তাই না। তাহলে আমরা মোটা তাজার গরু কেনার সময়ও আমরা চিন্তা ভাবনা করি, আবার দুধালো গরু কেনার সময় চিন্তা ভাবনা করি, আবার ছেলে মেয়ে বিয়ে করানোর সময় চিন্তা ভাবনা করি, তাই না।
করি না। যদি গেলা ছেলেটা কিরকম দেখো তো, ডাইন পিটে কিনা, চেহারাটা কিরকম, শালা দেখা যায় মগা মগা, শালা চরিত্র কিরকম হবে, ভালো হবে কি মন্দ হবে, অমুক হবে কি তমুক হবে, তাই না? আবার আবার কি আছে, মেয়ে বিয়ে করতে গেলে দেখো তো চোখ কেটে কিনা, নাক বুসা কিনা, হ্যাঁ, পায়ের গঠন কিরকম, হাতের গঠন কিরকম, চুল আছে কিরকম, কত কিছু দেখে কিনে। তা আমরা মাছ চাষ করার সময় আমরা দেখে কিনি কি আছে, যে মাছের জাত ভালো, যে মাছের শরীর দেখতে ভালো, সেই মাছগুলো ভালো। যেমন মাছের ক্ষেত্রে প্রথমে কি দেখতে হবে, মাছের মাথা, মাছের শরীর, সম্পূর্ণ শরীর, মানে মাথা থেকে পুচ্ছ পর্যন্ত ঠিক আছে কিনা, আগাগোড়া ঠিক আছে কিনা। দেখলাম মাথা মোটা, পাশা চিকুন, হ্যাঁ, শরীরে দাগ, কালো দাগ, লাল দাগ, ফুটকি দাগ, কত দাগ আছে, এগুলো রোগ হয় নাই, রোগ হওয়ার সিমটম আছে, এই 2-4 দিনের মধ্যে রোগ হয়ে যাবে, এলে কিনা যাবে না। আর মাথা মোটা, পিছনে চিকুন আছে, খাদ্যের অভাবে সে অপরিপক্কতা ভুগতেছে, হ্যাঁ, অপুষ্টিতা ভুগতেছে, এগুলো দেখে কিনতে হবে। বিভিন্ন দিকে চিন্তা ভাবনা করে আমার মাছ কিনতে হবে। আবার দেখতে হবে মাছকে ধরে কিনতে হবে। মাছ ধরলাম, আমার হাতের মধ্যে পিছলা বাড়িয়ে যায় নাকি, যদি বাড়িয়ে যায় তাহলে ভালো আছে। আর যদি ধরলাম, হ্যাঁ, ওই আর মধ্যে কিছু নাই, মানে রোগ হয় নাই, রোগ হওয়ার মধ্যে মানে শরীরে পিস্তল নাই, হ্যাঁ, পুষ্টি না। আরে রোগ হয় নাই, রোগের মধ্যে পিস্তল হারাই ফেলছে, শরীরের সামর্থ্য। আরে আর কথা আছে না, ছেলে হোক মেয়ে হোক, দেখতে হলে রাস্তা যাইতে গেলে মানুষ তাকায় থাকে, কারণ কি তার শরীরে রূপ যৌবন কিরকম ফুটে ওঠে না, আর কিছু আছে কাজ হবে না, অর্থাৎ কি, তাকে দেখলেই বোঝা যায় সে সুস্থ সবল, এরকম দেখে মাছ কিনতে হবে। এই কথা তাই বলছে যে কি মাছ দেখে কিনবা, তাই না? আবার জিজ্ঞেস করবা যে এই মাছের, যে মাছটা আপনি করছেন, প্রজনন করাইছেন, এই ব্রুট মাছ কয় কেজি আসিল, হ্যাঁ, ওয়েট কত আসিল, এবং এই মুট মাছটা কতটুকু বাড়বে। আমার কাছে পোনা দেবেন কিন্তু শক্ত করে, আমি পোনা যদি 2-4 কেজি না হয়, আধা কেজি থাকে, কিন্তু আমি পরে কিন্তু আপনার ডেমারেশন নেব, আপনি লিখিত দিবেন কিনা দেখুন, বলে হ্যাঁ না ঠিক আছে, নাহলে সাহস আছে। আপনি এই বাচ্চা এই পোনা আনছেন, কোথা দিয়ে আনছেন, বলে আমি নিজে ফুটাইছি, হ্যাঁ না ঠিক আছে। আপনি পুকুরে যে ফুটাইছেন সেসব মাছকে আছে আপনার মাছটাকে দেখাইতে পারেন, এই মাছের পোনা, তাও দেখে আনতে পারেন। তার সাথে কি করবেন, বন্ধুত্ব তৈরি করতে হবে। তারপরে হ্যাঁ, আরে সরকারি সব কিছু, তাকে কি কাগজ জায়গায় আসছে লাভ করার জন্য আসে নাই, হ্যাঁ, এগুলি শিওর হইতে হবে। না না না, দাম বেশি নেই, কম নেই না, হ্যাঁ, মালে সলিড, দামে সলিড। তারপরে কি আছে, আপনারা যে জিনিস কিনেন যদি সুস্থ সবল ভালো কিনেন, 2 টাকা বেশি দিলে মনের কি থাকে, স্যাটিসফাই, শান্তি, হ্যাঁ, স্যাটিসফাই থাকে। এই তো আত্মীয় স্বজন করতে হলে দেখা যায় যে সব দিকে মিল পড়ে না, তারপরে দেখা যায় যে আমরা 5টা জিনিস চাইছি, 3টা পাইছি, আর 2টা পাইতেছি, আর 2টা তো পাইছি, 3টা তো পাইছি, হ্যাঁ, যা শালা আত্মীয় করি। দেখেন না কত সুন্দর সুন্দর ছেলে মেয়েরা, কালো ছেলের হাতে বিয়ে হয়, সুন্দর মেয়ে গো কালো ছেলের হাতে বিয়ে হয়, কালো ছেলেরা আবার সুন্দর মেয়ে পায়, এরকম হয় না? তা ছাড় দেয়, কি ছাড় দেয়, যে বংশ ভালো, হ্যাঁ, আর্থিক ভালো, এ হালা বাপে মায় মরে গেলে 2-4-5 বিঘা জমি পাবো, এটা পাবো, দেয় না। আমরাও তো এরকম স্যাক্রিফাইস করে কিনতে হবে, আর সব তো সমান পাওয়া যাবে না। এখন আসেন আমি বলছি, এখন দেখেন ভালো পোনা শনাক্তকরণ, ভালো পোনার দেহে পিচ্ছিল থাকে, বলছি না পিচ্ছিল থাকে, আবার খারাপ পোনার দেহে কি থাকে, খারাপ পোনার দেহ খসখসে থাকে। ভালো পোনার দেহে কি থাকে, দেহে ঝকঝকে উজ্জ্বল, খারাপ পোনার দেহ ফ্যাকাশে বর্ণ। সুস্থ সবল পোনার চঞ্চল দ্রুত সাঁতার কাটে, খারাপ পোনার দেহ ধীরস্থির হয়। ভালো পোনার দেহ দাগ নাই, কোনো দাগ নাই, খারাপ পোনার দেহ পাকনাও ফুলকায়, লাল দাগ দেখা যায়। একটি থালায় পাত্রে বা পাত্রে পোনা নিয়ে স্রোতের সৃষ্টি করলে ভালো পোনা স্রোতের বিপরীতে সাঁতার কাটে, খারাপ পোনা থালা বা পাত্রে মাঝখানে জমা হয়। এটা কথা বলছে, এটা সাধারণত আমরা ছোট পোনা, রেণু পোনা, 2-4 দিনের পোনাকে যদি আমি কিনতে যাই, সেই পোনা ভালো মন্দ তো বোঝা যায় না, তাই না? বোঝা যায় না, যে বিশেষ করে চিংড়ি মাছের ক্ষেত্রে, চিংড়ি মাছের পোনা 2-4-5 দিনের পোনা চেনা যায় না। আমরা কি করবো, এই শোনেন, এটা বলে কিছু পানি নিব, আর কিছু কি নিব, পোনা নিব। এটা ধরেন আমি সাদা মাছের ক্ষেত্রে পোনা নিয়ে আঙিটা কি করবো, ঘোরাবো, পানি গতি আসবো না, চোখ ঘুরবো। যদি দেখা যায় যে তালে ঘুরতেছে, তালে গইটা জমাইছি, তাহলে ওটা দুর্বল পোনা। 3-4 দিনের পোনা দেন, তাও পাইছেন দুর্বল পোনা। আর যদি এদিক সেদিক ঘুরে ছোটাছুটি করলে শক্তি আছে, তাই না, ভালো শক্তি আছে, এটা বুঝে কিনতে হবে। আবার আছে চিংড়ির ক্ষেত্রে, জাত বেজাত আছে, হ্যাঁ, জাত।
না আমরা সাধারণত দুইটা পোনাকে আমরা পুকুরে ছাড়ি, বাগদা আর কি গলদা। আচ্ছা মিষ্টি পানিতে কি কোন পানি মাছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইগুলা কি আবার 2-1 দিন 4 দিনে পোনা যাচাই করে নিব ভালো। এর মধ্যে ভালো জাত আর অন্য জাত আছে কিনা, যেমন হন্যে চিংড়া, অন্য অন্য চিংড়ি আছে না কিনা, হ্যাঁ হরিণা, হ্যাঁ অনেক কিছু আছে। তারপর দিয়ে আপনি ঘুরবা, ঘুরবে যেটা ভালো জাতের তালে তালে ঘুরতেছে, আর যেটা খারাপ জাতের তালে ঘুরিয়ে না। তখন বলা তোমার চিংড়িতে ইয়া ভেজাল আছে, কাকে তোমার চিংড়িতে তালে ঘুরে না, বেতালে ঘুরে, আর তোমার চিংড়ি নেওয়া যাবে না। হ্যাঁ ভেজাল 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 নেওয়া যাবে না, বুঝতে পারছেন? এইগুলো চিনে শিখতে হবে, চিনতে হবে। ওই মাছ চাষে করতে গেলে না বলে আরে তুই সাঁতার কাটিয়া তুই নদীর কেনার আলি কে বকে রে, তুই তো সাঁতার জানিস না, নদীতে পড়ে দেখ গা সাঁতার কে বকে সে লাগে সে আসবে, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, মাছ চাষের ক্ষেত্রে যাবেন, যা দেখবেন যে আস্তে 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 এটা সেটা এটা সেটা করতে করতে আপনি হ্যাঁ মাছ চাষ হয়ে যাবে। তাই শোনেন আবার কি আছে, বাড়ির আশেপাশে যদি কোনো, শোনেন বাড়ির আশেপাশে যদি কেউ মাছ চাষ করে ধরার সময় যাইবেন, তারপরে ও কি করে একটু লক্ষ্য করবেন। আমরা আরে আমরা না আমার কাছে শুনি আসে না, তা না বললো, আমি তো দেখতেছি, দেখে শিয়ালেও না ট্রেনিং করে কয়জন শিখে মাছ চাষ করতেছে, ওই রকমই তো উৎসাহ এক বেশি হয়, খেলাও কত টাকা পাইছি রে, হ্যাঁ আরে আমিও মাছ চাষ করি, তাই না? ধারণাটা নিয়ে কিন্তু মূল শিক্ষা তো মনে করেন আপনার দেখে কইরে, তখন হলো মূল শিক্ষাটা আসে। এইভাবে যদি আপনারা করেন তাহলে দেখবেন যে ভালো ফল পাবে। আসলে কি আমাদের মধ্যে আবার কি আছে, প্রতিবেশী প্রতি হিংসা আছে, শোনেন এই কথা শুনবেন, প্রতিবেশী প্রতি হিংসা আছে, হিংসা আছে কি ও মাছ মারতেছে অমুক করতেছে, আমরা যাবো না, উৎসাহ দেবো না, আর উৎসাহ দেবো না, তারপরে কি হ্যাঁ ভিতরে জয়লা বইলা মরবো, শালা কত টাকা পাইতেছে ইত্যাদি ইত্যাদি, তাই না? আর না কইরা ওরে উৎসাহ করবেন, আপনিও নিজে মাছ চাষ করবেন, ওর কাজটা করবেন না একসাথে মাছ চাষ করি, আমার প্রবলেম তোর প্রবলেম একসাথে করি, অসুবিধা। আন্তরিকতা না থাকলে কাজ হবে না, আবার আন্তরিকতাও থাকতে হবে, আবার মনে মনে কি থাকতে হবে, জিত থাকতে হবে। হ্যাঁ প্রতিযোগী, ওর চেয়ে আমি ভালো, ওর চেয়ে আমি এটা ভালো করি, ওর চেয়ে আমি ভালো খাবো, হ্যাঁ প্রতিযোগী না থাকলে কিন্তু কাজ হয় না। আরে ওদের 100 বিঘা পাশে আমার মতো 2 বিঘা আছে, তার তো আছে 500 বিঘা, সবাই আছে নাকি 500 বিঘার, তাহলে বাংলাদেশে 500 বিঘার গের আছে নাকি, 1 বিঘার গেরও তো আছে, তো আবার কি শতাংশে আমরা যে খাদ্য ছাড়া যে মাছ চাষ করবো সে শতাংশে কয় পিস দেওয়া যাবে? 600 33 ভাগ করো আর শতাংশে, হ্যাঁ 600 ভাগ 33, এখন আসেন 18.18 18 পিস, 19-20 পিস দিয়ে দেবা সর্বোচ্চ। আর আমার কাছে শোনো, এখন যারা চিন্তা ভাবনা করেন খাবার দেব না, পরিচর্যা করবো না, মাছ চাষ করবো, এই ক্ষেত্র শেষ, ওই দিন বাদ দাও, ওই দিন চলে গেছে, ওই দিন ওই ব্যবস্থা করবে গেলে মাছ খাওয়া লাগবে না। এটা আমি কেন বললাম, আমার যে পুকুরটা আছে, আমার পুকুরটা ভাসমান, ভাসমান পুকুরে আমি যদি নেট দিয়ে, পুকুর আছে আমার 60 আর আমি যদি নেট দিয়ে চারিপাশে নেট দিয়ে, তাহলে আমার 2 একর হয়ে যাচ্ছে। তাই যে আমি ভাসমান, এই যে আষাঢ় মাস বা বৈশাখ মাসের পরে আমি নেট দিয়ে ঘিরে রাখলাম, আষাঢ় মাসে ছেড়ে দিলাম, বর্ষার সিজন 6 মাস আমার বল ফ্রি পানি পাচ্ছি। ওই তো পানি মানে তুমি এই জায়গায় 600 টাকা করবো, কিছু খাবার দেবা, খাবার দিয়ে 600 টাকা দিবা, ওটা তো পানি রিফাইন আছে কন্টিনিউ, পানি তো স্টিল না, পানি চলে যেতেছে, পানিতে নেট দেওয়া, শুধু নেট দেওয়া না, আমি বুঝছি, কথা বুঝছি, আমি কথা বুঝছি, ওই জায়গা না, আমি সব বুঝছি, আপনি লক্ষ্য করবেন কোন জায়গাটায় আমি খাবার দিলে খাবারটা বাঁচে যাবে না, আর ওই খাবারটা দিবেন হচ্ছে আপনি পিটেল জাতীয়, শুনেন পিটেল জাতীয় খাবার দিবেন, যে পানির সাথে না মিশে যায়, এবং এমন জায়গায় খাবার দিবেন, একটা জায়গা করবেন যে ওই ইতে না যায়, ভেসে না যায়, না ভাষার অপশন নাই, তার সাথে আটকানো, হয়তো ওই জায়গায় খাবার দিবেন, নিরাপদে খাবার দিবেন, খাবার দিতে হবে, এবং এক জায়গা ওই জায়গা এই সবুজ শ্যাওলা জন্মাইতে হবে, ওই খাবার জন্মাইতে হবে,
প্রাকৃতিক খাবার জন্ম দিবে, ঠিক আছে। সেটার ব্যবস্থা আছে। সবুজ শ্যাওলা আছে, ঘাস ঘাস আছে, হয়তো শ্যাওলা আছে। এক জায়গা ফেলে রাখবেন, এক জায়গা খেয়ে যাবে, প্রচুর পরিমাণে ভরা। হয়তো ওই জায়গা বেশিরভাগ ঘাস কাপছে দিবে। এখন আসে পোনা পরিবহন, বুঝতে পারছেন? এই পোনা পরিবহনটা হচ্ছে মাছ বাসার কম বেশি। পোনা পরিবহন যদি ঠিক না হয় 70% পোনা মারা যাওয়ার সম্ভাবনা থাকে, পরিবহন ঠিক না থাকে। না থাকে। অর্থাৎ যে সময় ছাড়বেন বা আসতেও করতে পারে, ছাড়ার পরেও মরতে পারে। এই জন্য কোনো ক্রমই যেন 2-1% অতিরিক্ত না হয়। একটা দুটো মরতে পারে ছাড়ার পরে, পরের দিন, কিন্তু আনতে যদি 1% না মরে। এই দেখেন বলছে, সনাতন পদ্ধতিতে ড্রাম বা অ্যালুমিনিয়াম হাড়িতে পোনা পরিবহন। এলসিডি তো না, ড্রাম চিনি, তারপরে হাড়ি তো চিনি, পাতি। পরিবহন পাত্রে 10 থেকে 12 লিটার টিউবওয়েলের পানি দিয়ে তাতে 2 থেকে 3 লিটার পুকুরের ভালো পানি মেশাতে হবে। মানে আগে দিতে হবে পুকুরের এই পানি, টিউবওয়েলের পানি, তারপরে পুকুরের মাছ পানি, নিমু ওই পুকুরের পানি মিশাইতে হবে। পোনা ভর্তি করে পাত্রের মুখ ঘন ফাঁসের জাল দ্বারা ঢাকি দিতে হবে, কাপড় দ্বারা না, জাল দ্বারা ঢাকতে ওই হবে। নেট নেট নেট, হ্যাঁ, মানে অর্থাৎ ভিতরে অক্সিজেন যাতায়াত করতে হবে। তো আস্তে দেনে পরিবহনকালে প্রতি 2 থেকে 3 ঘন্টা অন্তর পাত্রের পানি পরিবর্তন করতে ভাগ পরিবর্তন 2 থেকে 3 ঘন্টা। সবচেয়ে ভালো হয় 4 ঘন্টার মধ্যে আপনার পুকুরে আসতে পারলে। পরিবহনকালে পাত্রের পানি হাত দিয়ে ঝাঁকাতে হবে যাতে বাতাস থেকে পানিতে অক্সিজেন মেশাতে পারে। ওই ঝাঁকান না, ঝাঁকাইতে হবে। 2 নম্বর, আধুনিক পদ্ধতিতে পোনা পরিবহন। আধুনিক পদ্ধতি বলতে কি বোঝায় বলুন তো দেখি? হ্যাঁ, অক্সিজেন দেয়, এই তো বলছেন। পরিবহনের কমপক্ষে 2 ঘন্টা পূর্বে খাদ্য প্রয়োগ বন্ধ করতে হবে। ওই যে টেকসই করেন খাদ্য 2 আচ্ছা, যদি আমি যদি 2 ঘন্টা আগে আসলেন, 2 ঘন্টা আগে যদি আপনি এই যে আসেন, এই যে আপনি এই যে আসেন, এই যে ফাঁকা বসে রয়েছে, চেয়ার গুলো কাটতেছে, এই যে আপনার এই যে বসেন, হ্যাঁ, এই যে বসেন। আপনি এই খাতাগুলো দিয়েছেন, ওই খাতাগুলো না, ওই যে খাতাগুলো নিয়ে, ওই যে মনে কিছু নেন না। শোনেন, নাহলে কি আছে, আপনি পরিবহন কালে তার 2 ঘন্টা আগেই খাদ্য বন্ধ করে দিতে হবে। অর্থাৎ পোনার পেট কি খালি করতে হবে। এটা কি করবে, পোনাকে ধইরা হাঁপার ভিতরে রাখতে হবে। যত পায়খানা টাইখান আছে প্রস্রাব করে পায়খানা করে শেষ করে দিবে, যাতে পলিথিন ব্যাগে উঠানোর পরে পায়খানা না করে। যদি পলিথিন ব্যাগে উঠাই পায়খানা করলে ওই কার্বন ডাই অক্সাইড বাইরে যাবে, মাছ মারা যাবে। এই বোঝাচ্ছে। হ্যাঁ, তারপরে আছে আমি একটা জিনিস বুঝিনি, পলিথিনে পোনা মজুত করে বা পোনা পরিবহন করে পলিথিনে অক্সিজেন দিয়ে, কিন্তু পলিথিনের মুখটা তো টোটালি বন্ধ। অক্সিজেন দিয়ে ঢুকাইছি না, অক্সিজেন দিছি তো ওই পরিমাণ মতন দিয়ে দেয়। হ্যাঁ, ওটার বেরোনোর তো আরে না, ওই অক্সিজেন দিছি না, ওই অক্সিজেন নিবে। ওই অক্সিজেন যদি বাইরে যায় তো সে মেরে দিবে। হ্যাঁ, ঠিক আছে। পলিথিন ব্যাগে ছিদ্র আছে কিনা দেখেন, পলিথিন ব্যাগে ছিদ্র আছে কিনা তা ভালোভাবে পরীক্ষা করতে হবে। কতবার ব্যাগের 1 থেকে 3 অংশ পানি ভর্তি করতে হবে, মানে 3 ভাগের 1 ভাগ পানি ভর্তি করতে হবে। পোনা ব্যাগের ভিতরে নিয়ে 2 থেকে 3 অংশ অক্সিজেন দ্বারা ভর্তি করতে হবে। আর 3 ভাগ করবেন, 1 ভাগ পানি দিবেন আর 2 ভাগ ফাঁকা রাখবেন, ওই 2 ভাগ অক্সিজেন দিবেন আর কি বলছে। ব্যাগের মুখে শক্ত করে বেঁধে নিতে হবে, একটা শক্ত করে বাঁধতে হবে। শক্ত করে বাঁধতে হবে কি, পোনা দেওয়ার পরে বাঁধতে হবে। আরো আছে, দেখেন কি বলছে ওরা। হ্যাঁ, দেখেন পোনা পরিবহনের ঘনত্ব কতটুকু পোনা দিতে হবে, কতটুকু পোনা দেওয়া যাবে তার মধ্যে বলছে। যেমন অক্সিজেনের ব্যাগ যদি আকার সেন্টিমিটার 3 থাকে, তাহলে ঘনত্ব হবে 33 থেকে 35টি, এবং পরিবহনের দূরত্ব হবে 10 থেকে 12 ঘন্টা। আবার যদি অক্সিজেনের ব্যাগ 5 থাকে, মোটা পুরো বড় থাকে, নাহলে 13 থেকে 14টি, এবং 10 থেকে 12, 7 থাকলে মানে পোনার আকার সেন্টিমিটার আর কি, 7 থাকলে 4 থেকে 5টি, 10 থেকে 12টি। এখানে বলছে পোনার আকার যদি 3 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার এবং 7 সেন্টিমিটার, এইভাবে একটা দিতে হবে 33 থেকে 35টি, 13 থেকে 15টি, 4 থেকে 5টি। বাজে কত দাম কি বাজে?
আরো আর 10 মিনিট মানে এইভাবে। আর সাথে 5 থেকে 4টি হাড়ি থাকতে হবে। হাড়িতে যদি হাড়িতে চিনি আমরা, হ্যাঁ, যদি পোনার আকার যদি 3 থেকে 5টি থাকে, 5 থাকে, 15 থেকে 16টি, 7 থেকে 10 হলে 5 থেকে 10টি। এইভাবে আমরা কি করতে পারি, আমরা পোনা ঘনত্বে পরিবহন করতে পারি। এখন আসে পোনা শোধন। আমরা পোনা শোধন বলতে কি বোঝাই, যে একটা পোনা আমরা আনার সময় এবং ছাড়ার সময়, সাধারণত পোনাটাকে আমরা ছাড়ার সময় পোনা শোধন করি, ঠিক না? ছাড়ার সময় আবার কত সময় আছে, ছাড়ার সময় শোধন করতে গেলে আবার অসুবিধাও হতে পারে। তো ছাড়ার সময় সাধারণত শোধন করি। এই আমরা কিন্তু 1, 2, 5 দিনের পোনা কিন্তু শোধন করতে পারি না, 3-4 ইঞ্চি পোনা শোধন করতে পারি। শোধন করাটা একেবারেই সহজ। যেমন 10 লিটার পানিতে, হ্যাঁ, 2 চা চামচ, 10 লিটার পানিতে 2 চা চামচ ডাক্তারি পটাশ, ছিলেন না, লাল দিলে, হ্যাঁ, ডাক্তারি পটাশিয়াম পার ম্যাগনেট দিলেই ভালো হালকা ধরনের একটা কালার আসে, লাল কালার আসবে। তার মধ্যে পোনাকে যতটুকু সহ্য করতে পারে গোসল করাইতে হবে। কেমনি করে খালি আমরা যে পটাশ ব্যবহার করি জীবাণু মুক্ত করার জন্য, হ্যাঁ, 1, 2, 3, হ্যাঁ না। আর ডাক্তারের পটাশ তো ওই সময় নাই, কি করবেন? দেখুন 10 লিটার পানিতে 200 গ্রাম খাবার লবণ তৈরি করে, খাবার লবণ তৈরি করে, যে 1, 2, 3 পোনা শোধন শেষ। এই যখন অন্যভাবে বলতে পারে, কিন্তু এরা বলছে কি, দেখেন কি বলছে, পুকুরের পোনা মজুতের আগে পোনা জীবাণুমুক্ত করে নেওয়া ভালো। এই জন্য একটি বালতিতে 10 লিটার পানিতে 1/2 থেকে 1 চা চামচ পটাশিয়াম পার ম্যাগনেট বা 2 মুঠ দিছে, 2 মুঠ খাবার লবণ মিশিয়ে পোনাগুলোকে আধা মিনিট ডুবিয়ে পুকুরে ছাড়তে হবে। পোনাকে গোসল করানোর আগে বালতির মধ্যে একটি ঘন জাল রেখে তার উপর পোনা ছাড়তে হবে। এ কাজ পোনা পরিবহনের আগে করতে পারলে ভালো। বুঝতে পারছেন? হ্যাঁ। এখন আসেন পোনা মজুদ। পোনা মজুদ করে দিয়ে আজকে শেষ করে দেবেন। পরিবহন ব্যাগ বা পাত্র 15 থেকে 20 মিনিট পুকুরের পানিতে ভাসিয়ে রাখছে। আমি করি কি করলাম, পোনা ব্যাগ করে আনি আর পাত্রে করে আনি। আমরা কোথায় আনলাম? পুকুরে আনলাম। পুকুরে আইনা আর এইটা সাধারণত সকালবেলা হলে ভালো হয়, সকাল 9-10টার ভিতরে। হ্যাঁ, না, এইটা হলে কি হয়, পুকুরে পানি ঠান্ডা থাকে। এখন আপনি মনে করবেন যে বিকাল হলে পুকুরে পানি ঠান্ডা, তা না। পুকুরে পানি হচ্ছে সারাদিন বেড়ে, রোদ আসলে রাত 12টা পর্যন্ত কি হয় না, গরম হয় না। হ্যাঁ, রাত বেড়ে পুকুরে পানি ঠান্ডা থাকে, ঠান্ডা হওয়ার ফলে সকাল 9-10টা পর্যন্ত ঠান্ডা থাকে। এই জন্য পোনা ছাড়ার সময়কে বেছে নিতে হবে আমাদের কিনা সকালবেলা হাড়ি বা ব্যাগ ট্যাগ যে কোনো কিছু থেকে আনেন, প্রথমে আইনা এই কার্যটা সম্পন্ন করতে হবে পুকুরের এক সাইডে, মানে এই যে কোনো এক সাইডে, যেটা আমার ওঠার সুবিধা। আইনা পাত্র হলে পাত্রটা কি করবে, প্রথমে পুকুরে ভাসায় রাখবে। কারণ হচ্ছে আমি যে পুকুরে পানি দিয়ে মাছ আনছি এবং আসতে যাইতে যে সময়টুকু গেছে, এর মধ্যে ওই ব্যাগের বা ওই পাত্রের পানি, তাপমাত্রা, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড সবকিছু ভিন্ন। আর আমি যে পুকুরে ছাড়বো সে পানিটা ভিন্ন, মানে পানিকে অ্যাডজাস্ট করবো। আর অ্যাডজাস্টটা করবো কি, প্রথমে পুকুরটা পানি, কিছু পানি পাত্রে দেবো, পাত্রেটা কিছু পানি পুকুরে দেবো। এই সময়কাল কম পক্ষে 25 মিনিট। কয় মিনিট? 25 মিনিট কাল বিনিময় করবো। বিনিময় করার ফলে যদি পানি পুকুরে পাত্রে যদি মাছ 5 ইঞ্চি, 4 ইঞ্চি, 2 ইঞ্চি, 3 ইঞ্চি থাকে, মাছ বুঝতে পারবে শালা আমার জন্য আমার এই পাত্রের থেকে কি বাইরে অপেক্ষা ভালো করতেছে। তারা কি করবে, নিজের ইচ্ছা লাফাইয়া যেতে ওই শালা এই যেমন বন্ধ রয়েছি, লাফাইয়া যেতে থাকো। তার ব্যালেন্স এসে যাবে। সে কি হবে, পানি দেওয়ার ফলে তার শরীরে একটা এনার্জি আসবে। তাকে আস্তে 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 বাম হাত দিয়ে পাত্রটা কাজ করবে। কাজ করে দেখবেন ওই 8 ভাগে 7 ভাগই মাছ চলে গেছে, মানে তার ব্যালেন্স এসে গেছে। কিন্তু 8 ভাগের 1 ভাগ মাছ কিছু দুর্বল হয়ে গেছে, আসতে যাইতে অক্সিজেনের হাতে ওদের গতি। ওরা কি খালি হামাগুড়ি খাইতেছে, কিসের মধ্যে, ওই পাত্রের নিচ দিয়ে হামাগুড়ি খাচ্ছে। তখন আপনাকে বিরক্ত হওয়া যাবে না, এতটুকু আছে আর কয়টা দিয়ে হলো, মরে বাসা হবে না।
আস্তে আস্তে কাজ হয়ে আপনি ডাইনার দিয়ে স্রোত দিতে হবে আস্তে আস্তে আস্তে। এটাও 10 মিনিট কাল হতে পারে। স্রোত দেওয়ার ফলে সে সুস্থ হয়ে বিপরীতে সে উঠে পিঠে চলে যাবে। হ্যাঁ চলে যাবে, কিন্তু বিরক্ত হওয়া যাবে। এইভাবে পুকুরে কি ছাড়তে হবে, পোনা মাছ মজুত করতে হবে। তারপরের দিন সকালবেলা পুকুরে আস্তে 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 ঘুরতে হবে, ঘুরে দেখতে হবে যে পুকুরে কয়টা মাছ মারা গেছে, কতটি ছাড়ছি, কতটি মারা গেছে। এখন দেখবেন এতগুলো মারা গেছে, মারা গেলে কিন্তু ওই পার্দা ভাসে যাবে। তখন গুনবেন, গুনে পার্সেন্ট কত পার্সেন্ট, কতটি ছাড়ছে, কত পার্সেন্ট মারা গেছে, প্রথম দেখবেন কতটি মারা গেছে তার পার্সেন্ট। যদি 2-4% মারা যায় না, আর যদি 10-20% মারা যায় তাহলে ওই বসে দেখবেন নাকি, ওই পরিমাণ মাছ আবার ছাড়তে হবে। অর্থাৎ কি আপনার টার্গেট আছে না, এতগুলো ছাড়তে হবে, এত ছাড়তে হবে, ব্যালেন্স ঠিক হবে। তাছাড়া মাছ চাষ তো একটা ব্যাপারই না। এই হ্যাঁ হ্যাঁ কেন ধরা যাবে না, এই করবেন, বীজ দিবেন, বীজ দিয়ে মারবেন, মারিয়ে দেশে বাইশে ঠসে ধরবেন। এই হ্যাঁ জড়াইতে যাবো, তার কি আছে না, ওই যে ক্যাটফিশ না, তার কাটা আছে না, জড়াই যাবে, হিংস্র পানির মতো থাকবে। শুনেন, 4-5 কেজি ওজনের যে কোনো মাছ, পাঙ্গাস মাছ তো এটা কি মাছ, ক্যাটফিশ, এটা খুব শক্তিশালী মাছ। ধরতে তো একটা বাচ্চা ধরতে যত সহজ, তার তা কঠিন, তো শক্তি হবেই। 4-5 কেজি ওজন মাছের মাছটা ধরে রাখি কঠিন না। তুমি পাঙ্গাস মারা জাল আর হচ্ছে এই সাদা মাছ মারা জাল, জালই আলাদা। মাগুর মাছ তার কিরকম হতে পারে, 4-5 কেজি ওজনের মাগুর মাছ। শোনেন, সব কিছুর প্রসেস আছে। আপনি পাঙ্গাস মাছ ছাড়বেন, নিচে নেট দিয়ে উপরে খাবার দিবেন, হালকা খাবার দিবেন, আইসে দিব আস্তে 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 4 মিনিট লাগাই দিবেন। আপনি কি এত টাইনে ধরা লাগবে নাকি, একেবারে টাইনে যেদিন ধরবেন, যে সময় পরিপূর্ণ মাছ উঠাইবেন সেদিন সব টাইনে মারবেন। এগুলো মারার পরে পাঙ্গাস মাছ যে কোনো মাছ খাবার দিলে কি হয়ে যায়, এখন আসে না, আস্তে আস্তে উঠাই দিবেন, দেখবেন উঠে গেছে। আর কয় মিনিট আছে? আচ্ছা, এটা একটু মুছেন না একটু দয়া করে।